আসসালামু আলাইকুম। আমি এদিকে পুঁটি মাছ মরিচ বাটা দিয়ে জলপাই দিয়ে পুঁটি মাছের তরতরা রান্না করেছি। এটা আপনাদের সাথে শেয়ার করব। মরিচ বাটাটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম লাগে, আর তরতরা হইলে তো কথাই নাই। প্রথমে আমি রান্নায় চলে যাই। এখানে আমি তরকারি কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা আর পুঁটি মাছ ধুয়ে নিয়েছি, আর জলপাই। এখন এগুলো এক এক করে আমি একটা পাতিলে নিয়ে এগুলো মেখে নিব। প্রথমে আমি মাছগুলো পাতিলে নিয়ে নিলাম, একটা পাতিলে নিয়ে নিলাম। এখন আমি কাঁচামরিচ চিরা, তারপরে টমেটো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জলপাই দিয়ে দিলাম। 3 থেকে 4টা জলপাই দিকে আছে, জলপাই দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এখন মরিচ বাটা দিয়ে দিব। এটা পাটার মধ্যে আমি হাতে বেটেছি। মরিচ বাটা দিয়ে দিব এখন। তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন এক এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচ বাটা দিয়েছি, তাই মরিচের গুঁড়ো আর দিব না। সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলোকে আমি ভালো করে হাতে মেখে নিব, মলিদা করে নিব। ভালো করে মাখলে তরকারিটা অনেক টেস্ট হয় খেতে। একটু হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন তরতরাটা এখন আমি রান্না করে নিব। এই যে বলক এসে গেছে, এখন নেড়ে দিব একটু। তরকারিটা আমার বলক এসে গেছে। এখন আস্তে আস্তে করে জলপাই, মাছ, পেঁয়াজ এগুলো সিদ্ধ হবে, ঝোলের পরিমাণটাও কমে আসবে। ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু শুকিয়ে নিব, আর একটু জাল করে নিব। তরকারিটা আমি নেড়ে চেড়ে দিলাম ধনেপাতা দিয়ে। তরকারিটা আর একটু নেড়ে দিব। এই যে তরকারি আমার রান্না হয়ে গেছে। এটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।